ঈদের দিনে নবাবী সেমাই ছাড়া একদম খালি খালি লাগে। এবার ঈদেও আমি নবাবী সেমাই বানিয়েছিলাম। সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ব্যস্ততার কারণে এতদিনে শেয়ার করা হয়ে ওঠেনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। নবাবী সেমাই বানানোর জন্য এক প্যাকেট এখানে বনফুল লাচ্চা সেমাই লাগবে। প্রথমেই আমি একটা ফ্রাই প্যানে ঘি দিয়ে দিয়েছি, তারপর পুরো সেমাইটুকু ঢেলে দিয়েছি। এরপর এর মধ্যে চিনি দিয়ে দিব, তারপর দিয়ে দিব গুঁড়া দুধ। আমি বেশ অনেকটা পরিমাণেই গুঁড়া দুধ দিয়েছি তাহলে খেতে ভালো লাগবে। সব উপকরণ দিয়ে আমি সেমাইটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ পর্যন্ত মুচমুচে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘিয়ের সাথে সেমাইগুলো ভেজে নেব। এই সেমাইটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর খেতেও অনেক মজা হয়। যাই হোক, সেমাইগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর ওই ফ্রাই প্যানেই আবার একটু ঘি দিয়ে দিব, দিয়ে একটু বাদাম দিয়ে দিব। এগুলো হচ্ছে চীনা বাদাম। ঘিয়ের সাথে চীনা বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলো ভেজে তুলে নিয়ে তারপর এর মধ্যে শুকনা খেজুর এবং কিশমিশ দিয়ে দিব, যেগুলো আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এগুলোকেও আমি ভালোভাবে ভেজে তুলে নেব। তারপর ওই ফ্রাই প্যানেই কিছুটা দুধ দিয়ে দিব, মানে এগুলো লিকুইড দুধ, গরুর দুধ। বাজারের কেনা লিকুইড দুধ দিলেও হবে, কিন্তু আমি এখানে গরুর দুধই নিয়েছি। তারপর সামান্য পরিমাণে দুধ একটা বাটিতে নিয়েছি আর 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এই সেমাইটা বানানোর জন্য কিন্তু কাস্টার্ড পাউডার লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়া দুধ। সবকিছু উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে এতে কোনো দলা না থাকে। এবার এটাকে আমি ওই যে দুধটা আমি ফ্রাই প্যানে দিয়েছিলাম সেটার মধ্যে ঢেলে দেব। প্রথমে আমি এখানে 2টা সাদা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তারপর ওই উপকরণটা এইখানে ঢেলে দিব, দিয়ে তারপর অনবরত আমি নাড়তে থাকবো যাতে এটা লেগে না যায়। অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম ঘন ক্রিমের মতো হয়ে আসছে। কিছুক্ষণ জাল করার পরেই দেখতে পারবেন এটা একদম ঘন হয়ে এসেছে এবং ক্রিমের মতো হয়ে গেছে। সামান্য ঘন হওয়ার পরে কিন্তু আমি এখানে চিনি দিয়েছি। আগে চিনি দিলে মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যায়, এই কারণে আমি চিনিটা পরে দিয়েছি। এই তো আমার এটা কিন্তু হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এটা আরো অনেক বেশি শক্ত হবে, ক্রিমের মতো হবে। এবার আমি সেমাইটাকে সাজিয়ে নিচ্ছি। একটা এখানে ট্রের মতো বাটি নিয়েছি। প্রথমেই আমি এখানে অর্ধেকটা পরিমাণে সেমাই বিছিয়ে দিচ্ছি পুরো বাটিতে। তারপর যে ক্রিমটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিব। একদম ভালোভাবে ছড়িয়ে দিব চতুর্দিকে, যাতে করে পুরো সেমাইটা জুড়ে এই ক্রিমটা থাকে। ক্রিমটা বিছিয়ে দেওয়ার পরে এখন এটা লিকুইড মনে হচ্ছে, কিন্তু এটা ঠান্ডা হলে আরো অনেকটা শক্ত হয়ে যাবে। ওপর দিয়ে বাকি যে সেমাইটা রেখেছিলাম সেই সেমাইটাও কিন্তু দিয়ে দিব, আর এইটা দিয়ে সাজিয়ে নিলেই হয়ে যাবে আমাদের নবাবী সেমাই। আর যে বাদাম কিশমিশ খেজুরটা আমি ঘি দিয়ে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে সাজিয়ে নিচ্ছি। এতে করে দেখতে অনেক সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। এই সেমাইটা বানাতে